আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি আপনাদের অনুরোধের ভিত্তিতে তৈরি করছি। গত কয়েকদিন ধরে একই ধরনের অনেক প্রশ্ন আপনারা করেছেন, তাই আজ এক ভিডিওতে চেষ্টা করব গুরুত্বপূর্ণ সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া। প্রথমেই বলে রাখি, মালয়েশিয়ার কলিং ভিসা কার্যক্রম বা মেডিকেল অবশ্যই চালু হবে। হতাশ হওয়ার কিছু নেই। মাইগ্রাম সিস্টেম চালু হলে আমি আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার কোন সেক্টরে কাজের সুযোগ সবচেয়ে বেশি, কোন সেক্টরে বেতন কত, কোন সেক্টরে গেলে ভবিষ্যৎ ভালো হতে পারে, বোয়েসেল এর মাধ্যমে আগে কর্মী পাঠানোর অর্থ কি, বোয়েসেল এবং বেসরকারি রিক্রুটিং এজেন্সি কি একসাথে কাজ শুরু করবে, কোন সেক্টরে সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে, বিএমইটি রেজিস্ট্রেশন কখন করবেন, মেডিকেলের আগে নাকি পরে, বিএমইটি রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক, বয়স বেশি হলে মালয়েশিয়া যাওয়া সম্ভব কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোন এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়া উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের পর আপনার অনেক প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসি, এখন আপনাদের কি করা উচিত। অনেকেই জানতে চাইছেন, কলিং ভিসা তো চালু হচ্ছে, কোন এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়া উচিত হবে। এখন এমন একটি রিক্রুটিং এজেন্সি যাচাই বাছাই করে নির্বাচন করে রাখুন, যাতে মেডিকেল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফাইল জমা করতে পারেন। ভিসা কার্যক্রম শুরু হলে তখন ভালো রিক্রুটিং এজেন্সি খুঁজে বের করার সময় নাও থাকতে পারে। তাহলে কোন এজেন্সিতে পাসপোর্ট জমা দেবেন? আমি সবসময় একটি বিষয় বলি, এমন রিক্রুটিং এজেন্সি নির্বাচন করুন যারা পূর্বে মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়মিত কাজ করেছে, যারা উল্লেখযোগ্য সংখ্যক কর্মী মালয়েশিয়ায় পাঠিয়েছে, যারা নিজস্বভাবে কোম্পানির ডিমান্ড লেটার সংগ্রহ করার সক্ষমতা রাখে, যাদের মালয়েশিয়ার নিয়োগকর্তাদের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কারণ বাস্তবতা হলো, শ্রমবাজার চালু হওয়ার পর যেসব এজেন্সির মালয়েশিয়ায় শক্তিশালী যোগাযোগ থাকবে, তারাই তুলনামূলক দ্রুত ডিমান্ড লেটার সংগ্রহ করতে পারবে এবং কর্মী পাঠানোর সুযোগ পাবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলি, অনেকে মনে করেন শুধুমাত্র মালয়েশিয়া সরকারের নির্ধারিত তালিকা থাকা এজেন্সিগুলোই কাজ করতে পারবে। বিষয়টি এমন নয়। যদি কোনো রিক্রুটিং এজেন্সি নিজ উদ্যোগে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি থেকে বৈধ ডিমান্ড লেটার সংগ্রহ করে এবং সরকারের নির্ধারিত সব নিয়ম অনুসরণ করে, তাহলে সেই এজেন্সি মালয়েশিয়া অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে প্রসেস করে কর্মী প্রেরণ করতে পারবে। আমাদের কাছেও বেশ কিছু কোম্পানির ডিমান্ড লেটার থাকবে। সময় হলে আমি জানিয়ে দেব কোন কোন কোম্পানির ডিমান্ড লেটার থাকছে এবং কিভাবে আমরা কাজ করব। অপেক্ষা করুন, সময় হলে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। বোয়েসেলের মাধ্যমে আগে কর্মী পাঠানোর অর্থ কি? সম্প্রতি সংবাদ সম্মেলনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। অর্থাৎ প্রথম ফ্লাইট হবে বোয়েসেল থেকে। বোয়েসেল যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তাই এই প্রতিষ্ঠান থেকে প্রথম ফ্লাইটটি দেওয়া হবে এবং সরকার দেখাবে অল্প খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়েছে এবং অল্প খরচে কর্মী পাঠানো হচ্ছে। এরপর অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো থেকে সাধারণ নিয়মেই ফ্লাইট যাবে। তাই বোয়েসেল আগে শুরু করলেই যে বেসরকারি এজেন্সির কার্যক্রম বন্ধ থাকবে, বিষয়টি এমন নয়। আর হ্যাঁ, বোয়েসেলের কর্মী পাঠানোর বা ডিমান্ড লেটার সংগ্রহের সক্ষমতা কতটা আছে তা আমরা বা আপনারা সকলেই জানি। কোন সেক্টরে বেতন বেশি? এই প্রশ্নটি অনেকেই করেছেন। মালয়েশিয়ার সাধারণত ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, প্লান্টেশন, এগ্রিকালচার, সার্ভিস সেক্টর, ওয়্যার হাউস, লজিস্টিক্স, এই সব সেক্টরে মাসিক বেতন 1700 রিঙ্গিত, অর্থাৎ প্রতিটি সেক্টরেই প্রথমে 1700 রিঙ্গিত বেতন দেওয়া হয়ে থাকে, যা বাংলা টাকায় প্রায় 50,000-এর মতো হয়। বেতন বেশি নির্ভর করে ওভারটাইম, দক্ষতা এবং কাজের ধরনের উপর। কোন সেক্টরে যাওয়া ভালো? এক কথায় কোনো সেক্টরকে সবার জন্য ভালো বলা যাবে না। যদি শারীরিক পরিশ্রম করতে পারেন, তাহলে কনস্ট্রাকশন বা প্লান্টেশন সেক্টরে ভালো হতে পারে, কারণ ওভারটাইম তুলনামূলকভাবে এই সেক্টর দুটোতে বেশি থাকে। আর যারা তুলনামূলক পরিচ্ছন্ন পরিবেশে কাজ করতে চান, তারা ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস সেক্টর বিবেচনা করতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার আগে কাজের ধরন এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন। বিএমইটি রেজিস্ট্রেশন কেন জরুরি? কারণ এটি সরকারের কাছে আপনাকে একটি নিবন্ধিত বিদেশগামী কর্মী হিসেবে অন্তর্ভুক্ত করে। পরবর্তী বিভিন্ন সরকারি প্রক্রিয়া, তথ্য যাচাই এবং ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রমে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এটিকে অবহেলা করবেন না। বিএমইটি রেজিস্ট্রেশন কখন করবেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেডিকেল করার আগে বা পরে বিএমইটি নিবন্ধন করলেই হবে, তবে আগে আগে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নেওয়াই ভালো। কারণ বিদেশগামী কর্মী হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি নিবন্ধন। নিবন্ধন করার পর নিকটস্থ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি থেকে 3 দিনের পিরিয়ড ট্রেনিং
ও বায়োফিঙ্গার সম্পূর্ণ করুন। ট্রেনিং সার্টিফিকেট এবং বায়োফিঙ্গারের তথ্য ই ভিসা পাওয়ার পর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ইস্যু করার জন্য এটি অবশ্যই প্রয়োজন হবে। বয়স বেশি হলে কি মালয়েশিয়া যাওয়া সম্ভব কিনা, এটি নির্ভর করে কোম্পানির চাহিদা, কাজের ধরন, সেক্টর এবং নিয়োগকর্তার নির্ধারিত বয়সসীমার উপর। সব সেক্টরের জন্য একই বয়সসীমা থাকে না। সাধারণত মালয়েশিয়ার চুক্তি অনুযায়ী 18 থেকে 45 বছর পর্যন্ত মালয়েশিয়া যেতে পারবেন। তবে কিছু কোম্পানি তুলনামূলকভাবে বেশি বয়সের কর্মী নিলেও বেশিরভাগ কোম্পানি কম বয়সকে অগ্রাধিকার দিয়ে থাকে, বিশেষ করে 20 থেকে 35 বা 38 বছর পর্যন্ত অগ্রাধিকার দিয়ে থাকে। শেষ কথা হলো, অভিজ্ঞ, বৈধ এবং বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সি নির্বাচন করুন, যে এজেন্সির পূর্বে মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং কোম্পানির কাছ থেকে ডিমান্ড লেটার সংগ্রহ করার সক্ষমতা আছে। তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, কারণ শ্রমবাজার চালু হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত প্রস্তুতি নিতে পারলেই আপনার সুযোগ বাড়বে। এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিদেশি চাকরি ও মালয়েশিয়ার সর্বশেষ নির্ভুল আপডেট পেতে ফরেন জব ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।